হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে পোয়া পিঠে। তো সুজি দিয়ে কিভাবে আমি পোয়া পিঠা বানাই সেই রেসিপিটাই শেয়ার করছি। ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি আর 1 বাটির একটু কম নিয়েছি ময়দা। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট 5 টাকা দামের যে দুধ প্যাকেট হয় না, সেই 1 প্যাকেট দুধ পাউডার। দিয়ে দিচ্ছি চিনি 1 বাটির একটু কম। মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। বেশি জল দেওয়া যাবে না, না হলে পাতলা হয়ে যাবে। ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে। আমি যেরকম করে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি, ঠিক এইভাবে তোমরাও বানাবে। দেখবে পোয়া পিঠেগুলি খুব সুন্দর হবে খেতে, আর ফুলকো ফুলকো হবে। তো দেখো ব্যাটারটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এবারে আমি একটু রেস্টে রেখে দেব। রেস্টে রাখলে কি হয়, সুজিগুলি ভালোভাবে ফুলে যায় আর চিনিগুলিও ভালো করে গলে যায়। আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখো কত সুন্দর ঘন হয়েছে ব্যাটারটা, দেখতে কত সুন্দর হয়েছে। ঠিক এভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবারে আমি একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে এখানে একটা দিয়ে দিচ্ছি প্লেট, যাতে সবগুলি পিঠা একই রকম হয়। তো প্রথমে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে। এইভাবে প্লেটে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। এবারে প্লেটটাকে উঠিয়ে নিচ্ছি আর পিঠেটাকে দুদিকে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে আর ফুলকো হয়েছে। তো লাল লাল করে ভেজে নিয়েছি। হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, তাহলে পিঠেটা ভেতর থেকে হয়ে যাবে। তো দেখো আমি এভাবে ভেজে নিয়েছি, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো এটা তুলে নিচ্ছি, আর একটা ভেজে দেখাচ্ছি। একই রকম করে কিন্তু আমি ভেজে তুলে নেব। তো বন্ধুরা, এই পিঠেটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, আর খুব বেশি ঝামেলাও নেই। খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে, আর সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে। যারা পারো না এখনও এই পোয়া পিঠে বানাতে, তারা কিন্তু এই রেসিপিটা যদি একবার দেখো, তাহলে কিন্তু অবশ্যই প্রথমবারই শিখে যাবে পারফেক্ট পোয়া পিঠে বানানো। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখো দুদিকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো একই রকম করে সব পিঠে ভেজে নিয়েছি। দেখো সব পিঠেই আমার একই রকম হয়েছে দেখতে, আর ফুলকো ফুলকো হয়েছে। খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, আমার আজকের এই পোয়া পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।